দক্ষিণ কলকাতার ল কলেজ কাণ্ডে উত্তাল রাজ্য। সুকান্ত মজুমদারকে আটকে রাখার প্রতিবাদে কোচবিহারে থানা ঘেরাও বিজেপির। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পুলিশি নিগ্রহ ও সারা রাত থানায় আটকে রাখার অভিযোগকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। রবিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল কোতোয়ালি থানার সামনে পৌঁছে ধর্ণা ও বিক্ষোভের রূপ নেয়। পরে থানায় ডেপুটেশনও জমা দেয় বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, সঙ্গে ছিল বিজেপির অন্যান্য বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব। বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা। বামনহাট আমন হোন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার। বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল, সঙ্গে একটি আকর্ষণীয় গিফট, আর পাবেন বাইক ডেকোরেশনের উপর 50% ডিসকাউন্ট। কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে মনে রাখবেন, অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ। হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না, কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা। এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফ্যাসিলিটিও পাবেন। এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায়। আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না। দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায়, আমান হোন্ডা, বামনহাট, কোচবিহার, এসবিআই এটিএম এর পাশে। অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে। খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি। আমান হোন্ডা। আপনারা জানেন গতকাল যে 25 তারিখে যে ল কলেজে কসবায় যে ঘটনাটা ঘটেছিল, যে এক ছাত্রীর উপরে যেভাবে তার শারীরিক যে নির্যাতন করেছিল এবং গণধর্ষণ যাকে বলে, সেই গণধর্ষণের প্রতিবাদে কসবা থানায় আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় কসবা থানায় আন্দোলন করতে গিয়েছিলেন। এই আন্দোলন করতে গিয়ে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হলো, সারা রাত থানার মধ্যে বসিয়ে রাখা হলো, অমানসিকতা করা হলো তার উপরে। এবং আমরা বারবার দেখছি, যখনই কোনো না কোনো আন্দোলন করছেন, 1 মাসের মধ্যে 4 বার অ্যারেস্ট হয়েছেন তিনি। বারবার তার উপরে নির্যাতন করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা আজকে এই থানায় এসেছি। আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি, অবস্থান করছি, এবং আমরা আইসি সাহেবের সঙ্গেও আমরা কথা বলেছি। ওনারা আশ্বস্ত করেছেন দেখবেন এরপরে, কারণ কোচবিহারেও যে আইন শৃঙ্খলা যা পতন হয়েছে, যে প্রতিনিয়ত কোচবিহার জেলায় বিশেষ করে দক্ষিণ বিধানসভা যে গ্রামীণ মণ্ডলগুলোতে যখনই বিজেপি কোনো কার্যক্রম করতে যাচ্ছে তখনই তাদের উপরে আক্রমণ হচ্ছে। এবং গত 29 তারিখে মোদিজির জনসভায় আলিপুরদুয়ার জনসভায় যখন আমাদের নাটাবাড়ি বিধানসভার 1 নং মণ্ডল থেকে যখন কর্মীরা যাচ্ছিলেন, আমাদের বাসের উপরে আক্রমণ করা হলো, বাস ভাঙচুর করা হলো, আমাদের মণ্ডল সভাপতি প্রকাশ দাসের পা ভেঙে গেল। অথচ আমরা লক্ষ্য করলাম, যখন আমাদের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে এফআইআর করতে আসলেন, এফআইআর নিতে অস্বীকার করলেন। পরবর্তী যদিও তারা নিয়েছিলেন এফআইআর, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল যারা ভাঙচুর করলো, যে হারমাতগুলো যারা ভাঙচুর করলো, তারাই এসে আবার থানায় কেস দিয়ে নন অ্যাভেলেবল সেকশন দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঢুকিয়ে দিল। এই হচ্ছে এখানকার অবস্থা। আপনারা দেখেছেন গতকাল দিনহাটায় গতকাল আপনারা দেখেছেন একটা মণ্ডল সভাপতির বাড়িতে কিভাবে একজন, মানে কি বলবো, যে 2 ব্লক সভাপতি, দিনহাটা 1 ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং 1-এর ব্লক সভাপতি এবং 500-700 লোকজন নিয়ে একজন মণ্ডল সভাপতির বাড়িতে গিয়ে সেখান থেকে জোর করে তাদের ঝান্ডা তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোচবিহারের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন। এটা চলতে পারে না। তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। যেভাবে
যে ল কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে, যেভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের আন্দোলন জারি থাকবে। আগামী দিনও আমরা বৃহত্তম আন্দোলন করব। যারা দোষী তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, তাইলে আমরাও আগামী দিনে রাস্তায় নামব এবং যতক্ষণ না তারা বিচার হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব।